হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন। সোহাস কিচেনের আজকের আয়োজনে তৈরি করে দেখাবো কাঁচা কলার পাকোড়া এবং কাঁচা কলার চপ। অনেক বাচ্চারা আছে কাঁচা কলা খেতেই চায় না। এইভাবে যদি চপ অথবা পাকোড়া তৈরি করে দেয়া যায় তাহলে দেখবেন মজা করে খেয়ে নেবে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নিচ্ছি। এখানে 2টি কাঁচা কলা আর 3টি আলু খোসা সহ সেদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে চটকে নিচ্ছি। একদম মিহি ভর্তা করে নেওয়া যাবে না, এইরকম দানা দানা থাকবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ ব্রেড ক্রাম্ব আর দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে পাকোড়া এবং চপ মুচমুচে হবে। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়া দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1টি ডিম। এখন হাতের সাহায্যে খুব ভালো মতো মেখে নিচ্ছি। ডিম দেওয়ার পর আমি এখানে 1 চা চামচ লেবুর রস দিয়েছি। এটা ভিডিওতে আমি দেখাতে পারিনি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা অবশ্যই মেখে নেওয়ার আগে 1 চা চামচ লেবুর রস দিয়ে নেবেন। মেখে নেওয়ার পর দেখবেন এইরকম নরম হয়ে আসবে। তবে আপনাদের যদি এইরকম নরম না হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিতে পারবেন। পাকোড়া তৈরি করে নেওয়ার জন্য এরকম নরম আঠালো করে মেখে নিতে হবে। এখন ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এইভাবে পাকোড়ার শেপে তেলে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে। একটা পাশ যখন ভাজা হয়ে আসবে সে পর্যায়ে উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে বেশ কিছু রমজান স্পেশাল রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে সবগুলো লিংক পেয়ে যাবেন। প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি এরকম লালচে করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পাকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। এখন আমি কাঁচা কলার চপ তৈরি করে দেখাচ্ছি। অর্ধেক মিশ্রণ দিয়ে পাকোড়া তৈরি করে দেখিয়েছি, বাকি অর্ধেক মিশ্রণ দিয়ে চপ তৈরি করে দেখাবো। চপের শেপে বানিয়ে নেওয়ার জন্য হাতে একটু তেল মেখে নিয়েছি। এখন আমি আমার পছন্দ মতো চপের শেপ দিয়ে নিচ্ছি। চপ বানানোর সময় যদি দেখেন এই মিশ্রণ বেশি নরম হয়ে গিয়েছে, হাতে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে গোল করে অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে চপ বানিয়ে নিতে পারেন। সবগুলো চপ আমি বানিয়ে নিয়েছি। এখন ভেজে নিচ্ছি। একটি প্যানে 2 টেবিল চামচ তেল হালকা গরম করে নিয়েছি। এখন একটি একটি করে চপ তেলে ছেড়ে দিচ্ছি। অবশ্যই অল্প তেলে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এখন ভেজে নেব। একটা পাশ লালচে হয়ে আসলে উল্টিয়ে দেব। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই উল্টিয়ে পাল্টে লালচে করে ভেজে নেব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ফলো করে কাঁচা কলার চপ আর পাকোড়া তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি নিরাশ হবেন না। যখন এইরকম লালচে হয়ে এসেছে সে পর্যায়ে তেল থেকে তুলে নিচ্ছি। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই খুব বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।